নতুন দিশা দেখাতে শুরু করেছে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের মৎস্য বিভাগ। গঠন করা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপও। এই আধুনিক চাষে প্রশিক্ষণের ব্যবস্থাও করেছে কাথি মৎস্য দপ্তর। 3 দিন ব্যাপী মাছ, চিংড়ি, কাঁকড়া চাষের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সভাকক্ষে। মাছ, চিংড়ি, কাঁকড়া চাষে নন্দীগ্রাম 1 নম্বর ব্লক এক নতুন দিশা দেখাতে শুরু করেছে। মাছ, চিংড়ি চাষিদের উৎসাহিত করা হচ্ছে আধুনিক চাষে। প্রায় 500 চাষিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপও গঠন করেছে নন্দীগ্রাম 1 নম্বর ব্লক মৎস্য বিভাগ। মাছ, চিংড়ি, কাঁকড়া চাষিদের নিয়ে গঠন করা হয়েছে মৎস্য গোষ্ঠী। আর এই মৎস্য গোষ্ঠীদের আধুনিক চাষে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে মৎস্য দপ্তর। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের মৎস্য উৎপাদক গোষ্ঠীর প্রশিক্ষণে এলেন কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী ডক্টর সঞ্জয় দাস। তিনি আধুনিক চাষের বিষয়টি তুলে ধরেন। প্রসঙ্গত উল্লেখ্য, 3 দিন ব্যাপী মাছ, চিংড়ি, কাঁকড়া চাষের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সভাকক্ষে। মোট 2টি ব্যাচে 17টি মৎস্য উৎপাদক গোষ্ঠীর 4 জন করে সদস্যা এই প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শিবিরে ছিলেন বিডিও সৌমেন বণিক, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল কুমার সাহ, মৎস্য কর্মাধ্যক্ষ অসীমা দাস, পূর্ত কর্মাধ্যক্ষ স্বদেশ দাস ও ব্লকের মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহ সহ অন্যান্য বিশিষ্টজন। ব্লকের মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহ বলেন, প্রশিক্ষণে একদিকে যেমন নোনা জলে ভেমানি, চিংড়ি, কাঁকড়া চাষ, তেমনি মিষ্টি জলের রুই, কাতলা সহ অন্যান্য মাছের চাষের সাথে সাথে আরো বিভিন্ন বৈচিত্র্যময় মাছের আধুনিক চাষের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রশিক্ষণে যেমন মৎস্য দপ্তরের আধিকারিকগণ প্রশিক্ষণ দিয়েছেন, তেমনি মৎস্য বিজ্ঞানীও চিংড়ির রোগের বিষয়ে আলোচনা করেছেন। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন দাউদপুর অ্যাকোয়া, গাংরা অ্যাকোয়া কালচার, এইচ ব্রাদার্স, বঙ্কিম মোড় অ্যাকোয়া কালচার, বিবেকানন্দ অ্যাকোয়া কালচার, বিদ্যাসাগর অ্যাকোয়া কালচার, মাধবপুর অ্যাকোয়া কালচার, পঞ্চম খণ্ড অ্যাকোয়া কালচার, বঙ্গীয় ফিশ প্রজেক্ট, সমাজ সাথী সহ অন্যান্য ফিশ প্রোডাকশন গ্রুপের সদস্যগণ। মাছ, চিংড়ি চাষি মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি মল্লিক, শঙ্কর দলপতি, কমলেন্দু বেরা, তুলসী চরণ দাস, দেবপ্রসাদ পানি, অজয় কুমার মণ্ডল, শেখ ইমাদুল, মেহেরাজ আলী খা সহ অন্যান্য চিংড়ি চাষিগণ। মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, আধুনিক উপায়ে মাছ চাষে গোষ্ঠীগুলির সদস্যদের যেমন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তেমনি চাষে সহায়তা দেবে সরকার। ইতিমধ্যে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে 17টি মৎস্য উৎপাদক গোষ্ঠী গঠিত হয়েছে। জেলা সহ মৎস্য অধিকর্তা সম্পদ মাঝি নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের এই কর্মসূচিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ব্লকে মাছ চাষের যে ক্ষেত্রগুলো রয়েছে, বেশিরভাগই রয়েছে নোনা জলে ভেনামি চিংড়ির চাষ, তার সাথে সাথে এখন আধুনিক কাঁকড়ার চাষ হচ্ছে। এছাড়া অন্যান্য মাছের চাষও মাছ চাষিরা করছেন। তো আমরা দপ্তর থেকে বেশি করে উদ্বুদ্ধ করছি এবং দপ্তরের যে প্রকল্প, তার মাধ্যমে আমরা মাছ চাষিদের একত্রিত করে 8 থেকে 20 জনের একটি দল গঠন করা হচ্ছে, যেখানে আমরা নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে প্রায় 17টি মৎস্য উৎপাদক গোষ্ঠী গঠন করতে পেরেছি ইতিমধ্যে। তো এই গোষ্ঠীর সদস্যদেরকে মাছ, চিংড়ি এবং আধুনিক চাষে আরও বেশি করে ওদেরকে আধুনিকতার জায়গাতে নিয়ে যাতে উৎপাদনটা বাড়াতে পারে, তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা 2টো ফেজে 2টো ব্যাচে মাছ চাষিদেরকে এইভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যেখানে আমাদের দপ্তরের বিভিন্ন আধিকারিকরা ওনাদেরকে প্রশিক্ষণ করছেন এবং তার সাথে সাথে মৎস্য বিজ্ঞানী, কেন্দ্রীয় মৎস্য বিজ্ঞানী, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ব্র্যাকিশ ওয়াটার অ্যাকোয়াকালচারের ডক্টর সঞ্জয় দাস, উনিও উপস্থিত ছিলেন এবং ভেনামি চিংড়ি রোগ বিষয় নিয়ে মাছ চাষিদের সাথে অত্যন্ত খুব প্রাঞ্জলভাবে আলোচনা করেছেন। তো আগামীতে আমরা এই সমস্ত যে মৎস্য উৎপাদক গোষ্ঠী গঠিত হয়েছে, তাদেরকে বিভিন্ন প্রকল্প রূপায়ণের মাধ্যমে, নতুন নতুন প্রযুক্তি ওনাদের মাধ্যমে রূপায়ণের মাধ্যমে, যাতে অন্যান্য মাছ চাষিরা আরও বেশি উদ্বুদ্ধকরণ করা যায় এবং মাছ চাষের যে অগ্রগতিটা আমাদের নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে তাদেরকে একত্রিত করে ও একই সাথে আমরা যদি করতে পারি, সেই উদ্যোগই গ্রহণ করা হয়েছে। এবং আমরা ইতিমধ্যে মাছ চাষিদেরকে নিয়ে একটি গ্রুপও করেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে আমরা অত্যন্ত কম সময়ের মধ্যে কোনো মেসেজ, কোনো বার্তা ওনাদের কাছে পৌঁছে দিতে